दृष्टिहीन हूँ ज्ञानहीन नहीं, मेरे अंदर भी है जज्बात। दृष्टिहीन हूँ ज्ञानहीन नहीं, मेरे अंदर भी है जज्बात। दिल के थोड़ा करीब आइए, दो चार करेंगे। ডিজেবল পার্সন আছে, তারা দেখতে হয়তো ডিজেবল কেউ নয়, কিন্তু শারীরিক অক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে, তাদেরকেই বলা হয় ডিজেবল পার্সন। তো সরকার বাহাদুর দেখছেন যে ওরা কোনো বিশেষ শারীরিক অক্ষমতা নিয়ে জন্ম নিয়েছে, কিন্তু ওরাও আরো 4-5 জন মানুষের মতোই তাদের পড়াশোনার আগ্রহ আছে, তারা পড়াশোনা করবে, তারাও কিছু করবে। তাই বিশেষ করে তাদেরকেই সুবিধা দেওয়ার জন্য, তাদেরকে কাছে টানার জন্য সকলের কাছে এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য। তো প্রিয় ছাত্রছাত্রী, যারা আজকে ডান্স করবে, যারা আজকে গান গাইবে, তারা গাইডলাইন অনুযায়ী ডিজেবল পার্সনকে নিয়ে গানটা করতে হবে, ওদেরকে সামনে রেখে ওদেরকে আনন্দ দেওয়ার জন্য। তাই তোমরা যা রোল প্লেটা কি তোমরা কেউ এসছো করবে? আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা এখানে মিলিত হয়েছি আমাদের দিব্যাঙ্গ সপ্তাহ পালন করার জন্য। দিব্যাঙ্গ সপ্তাহে তোমাদের একটা পার্ট হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ কথার মানে কি আমরা সবাই জানি? ইনক্লুসিভ মানে কি? যার মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড থাকবে, অন্তর্ভুক্ত থাকবে। তো আমরা যখন পড়াশোনা করব, পড়াশোনার সাথে সাথে আমরা অনেক কিছু শিখি। আমরা যেরকম খেলাধুলা শিখি, সেরকম আচার ব্যবহার শিখি, ঠিক সেই রকম ভাবে আমরা গান বাজনাও শিখি। আমাদের সরকার থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে, স্পোর্টস ইকুইপমেন্ট দেওয়া হয়েছে, যেগুলো আমরা সবাই মিলে ব্যবহার করব। সবাই মিলে বলতে আমরা যে যেটা পারি। এখানে কে পুরোপুরি সুস্থ, কে সুস্থ না, কেউ মিউজিক পছন্দ হবে, কারো স্পোর্টস পছন্দ হবে, কেউ হয়তো দেখবে ডিবেট করছে, স্পিচ দিচ্ছে, কেউ হয়তো হাতের জিনিস বানাবে, ক্রাফট বানাবে, কেউ হয়তো কবিতা বলবে, বাচিক শিল্পী হয়ে উঠবে। তো আমরা যে যেটা ভালোবাসি সেইটা আমরা শিখবো, সেটাকে আমরা খুব ভালোভাবে শিখবো, যাতে সেইটা আমাদের জীবনে একটা রোজগারের পথ হয়। তো সেটা করতে গিয়ে আমরা যে তুই পারিস না, তোকে দেবো না, বা তোর এই অসুবিধা আছে, তুই এটা করতে পারবি না, এরকম আমরা করবো না। আমরা কয়েকদিন আগে দেখেছি আমাদের ভারতবর্ষের মহিলা দিব্যাঙ্গ যারা ক্রিকেট খেলে, ওরা ওয়ার্ল্ড কাপ জয় করে এসছে। তোমরা দেখেছো কেউ নিউজে? তোমরা দেখোনি? একবার তো আমরা মহিলা ওয়ার্ল্ড কাপ জিতেছি, তার সাথে সাথে আমরা আবার দিব্যাঙ্গ যারা ওরা কি করেছে, ওরাও ওয়ার্ল্ড কাপ জিতেছে নেপালকে হারিয়ে। তো ওরা যদি দিব্যাঙ্গ হয়ে, অন্ধ আছে, অনেক ধরনের প্রবলেম আছে, তো সেই সব হয়েও যদি ওরা ওয়ার্ল্ড কাপের মতো একটা খেলা জিতে আসতে পারে, তো আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা যদি মন থেকে শক্তিশালী হই, মনে যদি আমাদের সাহস থাকে, আমরা পর্বত শৃঙ্গ অভিযান করতে পারি। সম্ভার, তিনি ছিলেন চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্ত মহাশয়। আমাদের কাছে উনি এসেছেন একাধারে ভালো শিক্ষক, অভিনেতা এবং সমস্ত কার্যকলাপের সঙ্গে যাতে বাচ্চাদের ডেভেলপমেন্ট কি করে গড়ে তোলা যায়, তিনি একজন সফল প্রতিবন্ধী হয়েও কি করে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন তার জীবনের কাহিনীও আমাদের সঙ্গে শেয়ার করবেন। এবং সেই সঙ্গে আরেকটা ঘোষণা, উনি খুব স্বেচ্ছায় আমাদের বিদ্যাঞ্জলিতে জয়েন করেছেন, উনি আসবেন, আমরা খুব আনন্দিত। আমরা অনেক কিছু জানি না, উনার কাছ থেকে শিখব এবং আমার ছাত্রছাত্রী বিশেষ উপকৃত হবে বলে আমি আশা রাখছি। আজকে আমার একটা পুরনো স্বপ্ন সফল হতে যাচ্ছে। আমার মনে পড়ে আমি 92 সালে এখানের গড়ের ভিতর স্কুলে প্রথম চাকরি পাই। তখন 93 সাল এই স্কুলের 9-10 ছাত্ররা আমাকে একদিন বললেন যে স্যার আসুন, আমরা কিছু নাটক শিখতে চাই আপনার কাছে। তো সেদিনে এক বিরাট ঘটনা ঘটেছিল, যার সাক্ষী আমাদের নিরূপম স্যারের মা ছিলেন, বাকিরা অনেকেই নেই। তখন আমার ক্ষোভ হয়েছিল
যে আমি স্বেচ্ছায় এসেছি, কিছু বাচ্চা ছেলে মেয়ে নাটক শিখতে চাইছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এটাকে অন্যভাবে নিয়েছে। আজকে ভাল লাগছে এই আমাদের মতো যারা সবাইকে নিয়ে কিছু করতে চায়, ওদের জন্য সরকার বিদ্যাঞ্জলি সুবিধাটা দিয়েছে, এবং এর জন্য আমি অবশ্যই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের, বিশেষ করে আমাদের মান্না স্যারকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। আর এখানে সাহিনা আছেন। একটা গল্প বলি, আমি বাচ্চাদের জন্য অডিও একটা টেপ বের করেছিলাম, যেটাতে নাম ছিল মেট্রিক পাশের মন্ত্র, মানে মেট্রিক পরীক্ষায় কি কি কোয়েশ্চেন আসবে না আসবে আমরা অডিওতে স্টুডিওতে রেকর্ডিং করেছিলাম টিচার্সদের দিয়ে। তো আমার হাইলাকান্দিতে একটা অনুষ্ঠান ছিল সব শিক্ষক শিক্ষিকাদের নিয়ে। তখন একজন বলছিলেন, শিক্ষক আমরা খুব ধন্য যে একজন বিকলাঙ্গ লোক এসে এসব করছে। আমার তখন খুব রাগ উঠেছিল। আমি বলছি, আমি বিকলাঙ্গ হয়ে যেটা করতে পারছি আপনি করেননি কেন? তাহলে আপনি আরো বেশি বিকলাঙ্গ। আশা করি আমরা ডিসেবল না, আমরা স্পেশালি অ্যাবল। আমরা ডিসেবল না, আমরা স্পেশালি অ্যাবল। আমরা যা করতে পারি সুস্থ মানুষ করতে পারে। আপনারা নিশ্চয়ই কয়েকদিন আগে ট্যালেন্ট ইন্ডিয়াতে দেখেছেন, একটা ছেলের হাত নেই, দুটোই হাত নেই, ও খাচ্ছে, চুল আছে, দাড়ি কাটছে, তাহলে ও স্পেশালি অ্যাবল, ইজ নট ডিসেবল, ইজ স্পেশালি অ্যাবল। দেখবেন আমরা অন্ধকারে চোখ হাতড়াই, আর যারা অন্ধ তারা অটোমেটিক্যালি হাঁটতে পারে, যেতে পারে। আগে জায়গাটা বুঝতে হবে। গুড আফটারনুন। আজকে দিব্যাঙ্গ সপ্তাহের উপরে আমাদের যুধিষ্ঠির হায়ার সেকেন্ডারি স্কুলে প্রোগ্রাম চলছে, এবং এই অনুষ্ঠানে আজকে দায়িত্বে আছেন পীযুষনাথ স্যার মহাশয়, এবং সঞ্চালনা করছেন অজিতা দেশমুখ মহাশয়া। এবং এখানে আজকে উপস্থিত আমাদের দুজন রিসোর্স পার্সন, একজন সাহানি চৌধুরী আমাদের শিবটেলা এমপি এফসি থেকে, এবং আরেকজন শ্রদ্ধেয় মৌসুম দত্ত মহাশয়, উনি আমাদের বিদ্যাঞ্জলিতে রিসোর্স পার্সন হিসাবে অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে সার্ভিস দেবেন। তো তাছাড়া আমাদের সহকর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা একটু কথা বলবে না? ম্যাডাম যখন ইনক্লুসিভ এডুকেশনের উপরে কথা বলেছেন, উনি স্পেশালি ট্রেনিং নিয়েছেন, উনি সুন্দর কথা বলেছেন, আমি ছিলাম, শুনেছি। তবুও সঞ্চালনার দায়িত্বে অজিতা দেশমুখ মহাশয় উনি আমাকে ডেকেছেন, তো আমি তাই একটু বলছি। ইনক্লুসিভ এডুকেশন, দ্যাট ইজ লার্নিং টুগেদার, একসাথে শেখা। সেখানে ধনী দরিদ্র, কেউ দ্রুত শিখতে পারে, কেউ একটু ধীরে শেখে, কেউ দৌড়াতে পারে, কেউ হাঁটতে সাহায্য নেয়, কেউ স্পষ্ট কথা বলে, কেউ ধীরে কথা বলে, তো সে একটু সময় নেয়। তো সেই যে ভিন্নতা, সেই ভিন্নতা একই স্কুলে একই সঙ্গে আমরা ইনক্লুসিভ এডুকেশন বা সমন্বিত শিক্ষা বলতে পারি, সেই সমন্বিত শিক্ষাতে আমরা সুযোগ পাচ্ছি। এর মাধ্যমে কি হচ্ছে, আমরা একে অন্যের মধ্যে, আমরা যখন ছাত্র সংখ্যা বাড়বে আমাদের মধ্যে বন্ধুত্ব বাড়বে, আমরা পরস্পর জিনিস ভাগাভাগি করতে পারবো, একে অন্যকে উৎসাহ দিতে পারবো, একে অন্যের সঙ্গে সহমর্মিতা সহযোগিতার হাত বাড়াতে পারবো। তাছাড়া আমাদের অন্যভাবে বলতে গেলে আমাদেরকে দয়ালু হতে হবে, আমাদেরকে সহায়ক হতে হবে, হেল্পফুল হতে হবে, এবং বন্ধুসুলভ হতে হবে, ফ্রেন্ডলি হতে হবে। তখনই গিয়ে আমাদের সমাজ, আমাদের স্কুল এবং আমাদের সেই শ্রেণীকক্ষটিকে সুন্দর এবং আনন্দদায়ক করতে পারব। যতটুকু পড়েছি সব তো আর মনে নেই, যতটুকু দেখেছি সব তো মনে নেই, যতটুকু মনে আছে তার 60 ভাগ আমি তোদের সামনে
বলছি, তোরা খুব মনোযোগ দিয়ে শুনবে। রাইটস অফ পারসনস উইথ ডিসাবিলিটি। প্রত্যেকের, আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি, প্রত্যেকের একটা অধিকার থাকা উচিত। ডিসাবিলিটি শব্দের অর্থ কেউ জানো নাকি? ডিসাবল কি? প্রতিবন্ধী। ঠিক আছে, জামিল বলছে, অসংখ্য ধন্যবাদ জামিলকে, ফিজিক্যালি, মেন্টালি, সেন্সরি এবং ইন্টেলেকচুয়ালি বিভিন্ন ধরনের অসুবিধা মানব দেহে থাকতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেই ডিসাবিলিটি, আজকে ইন্টারন্যাশনাল ডে। ইন্টারন্যাশনাল মানে কি তোমরা যা বুঝো নাকি? আন্তর্জাতিক। জামিল কিন্তু আমি যতটুকু জানি সেও ফিজিক্যালি ডিসেবল, কিন্তু সে অনেক জানে, তার জানার ইচ্ছা আছে। তাকে আমি একদিন ক্লাসে বলেছিলাম, জামিল তোমার কি অসুবিধা, তুমি ডিসেবল কেন? তখন বলছিল সে আমাকে যে স্যার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করে না। কথাটা ঠিক আছে জামিল? এত সুন্দর রিপ্লাই দিয়েছে। দেখো, ভগবানের তারে এমন ভাবে রেখেছে, কিন্তু তার উত্তরগুলো খুব টু দি পয়েন্ট থাকে। তো আগে বিকলাঙ্গ বলা হতো এই যে শারীরিক অক্ষম যারা। আমাদের এক্সিস্টিং প্রধানমন্ত্রী মোদীজি, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি দেখলেন এই নামটাকে আর একটু মর্যাদাপূর্ণ করা যায় কেমন করে, তিনি দিলেন দিব্যাঙ্গ। কারণ কি? দিব্য কথাটার অর্থ কি? দিব্য মানে কি? ঐশ্বর। কি বলছো? ঐশ্বর, ঐশ্বরিক শরীর। ঠিক আছে, কথাটা স্টাডি করেছে। ঐশ্বরিক শরীর মানে ঈশ্বর, ভগবান, খোদা, গড, যে যাই বলো না কেন, আমরা সেই নাম শুনলেই আমাদের মাথাটা নত হয়ে যায়। আমরা যখন স্কুলে আসি, আসার আগে আমরা মনে মনে ঈশ্বরকে স্মরণ করে স্কুলে আসি যে আমরা দিনটা যাতে ভালো যায়। কারণ এই যে ঈশ্বর, গড, ভগবান, মাথাটা নত হয়ে যায়। তো নরেন্দ্র দামোদর দাস মোদীজি আমাদের প্রধানমন্ত্রী দেখলেন যে ওদেরকে তো অবহেলা করা যায় না, ওদের নামটা আর একটু মর্যাদাপূর্ণ করা যায়, ওই দিব্যাঙ্গ তিনি দিয়ে দিলেন। আর অঙ্গ মানে কি? অঙ্গ মানে শরীর, সেই ঐশ্বরিক শরীর। কি সুন্দর নাম দিলেন। অর্থাৎ তিনি সেই যে 21 রাইটস এর কথা যদি বলেছিল, এটার অন্যতম প্রধান কথা হলো যে ওদেরকে সুস্থ সমাজে ফিরিয়ে আনতে হবে। আমার নাম জামিল আহমেদ তালুকদার। আমি একজন প্রতিবন্ধী। আমি যুধিষ্ঠির শাহ হায়ার সেকেন্ডারি স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। প্রতিবন্ধী হিসাবে আমি সকলের কাছে আমার একটাই অনুরোধ যে আমারে যেভাবে মায়া করডা আর আমারে করিয়া দেখটা আপনারা, আর আমি পড়াশোনা করিয়াও বড় হইতাম, আপনারা সমতুল্য হইতাম, আপনারাও আমি সম্মান দিতাম। আমার আরো অন্যান্য প্রতিবন্ধী যারা আছেন তাদেরকেও আমি মায়া করতাম, সম্মানও দিতাম। যে প্রতিবন্ধী একজন শুধুমাত্র ছেলে মানুষই নয়, মেয়ে মানুষও পূরণের হয়। কেউ চোখে দেখে না, কেউ কানে শুনে না, কেউ কথা বলতে পারে না, কেউ ভালো মতে হাঁটতেও পারে না। প্রতিবন্ধী আমার সঙ্গে আরেকজনও আছেন, তাই কানে শুনতে পারেন না এবং কথা বলতে পারেন না। কাণ্ডেও আমি মায়া করতাম, আপনারাও কাণ্ডে মায়া করতাম। আর বালা শিক্ষা লইয়া আমরা আপনারা সমতুল্য হইতাম। আচ্ছা, আমি জানতাম যে তোমার প্রবলেম পারবানি যে সবে তুমি যদি এগুলা তোমার প্রবলেমটা কইয়ে থাকো, কিতা প্রবলেম তোমার স্পেশালি, তার মধ্যে আমরা মানে রেফারেন্স দেওয়া যাইব।
from our authority. হাঁটতেও পারি ভাবে বাড়ি মারি ভালোভাবে আমি দৌড়াইতে পারি না হাতের লেখাও সাইকেল চালানো বাইসাইকেল পিঠটাও আমি চালাইতে পারি না বাস বাইতেও পারি না সাঁতার কাটতেও পারি না আর ভালোভাবে হাঁটা তো দূরের কথা ভালোভাবে আমি হাঁটতেও পারি না পড়ে শরীর পড়া আমার ঠিক আছে আর তোর লেখাটা একদম থাকে তো এখানের মধ্যে তারা যারা হয়েছে সাইলেন্ট সিমটম গুলা তো এটা ফিজিক্যাল ডিসেবিলিটির মধ্যেও পড়ে আর একজন করছে মেন্টাল রিটার্ডেশন তো তারারে আমরা স্পেশালি রেফারেল করতে পারা যাইব কেন লাগে এটা পেরিফেরিতে তার ট্রিটমেন্টের লাগে সুবিধাটা নাই যদি স্পেশালিস্ট রেফারেল হয় তো আমরা ফার্স্ট রেফারেল হইব শিলচর মেডিকেল কলেজ এন্ড হসপিটালে এখানের মধ্যে স্পেশালিস্ট ডক্টর আছে আর রেফারেল চ্যানেলটা স্পেশালি যেটা আমরা কমিউনিটি লেভেলে কাজ করি আর তো কমিউনিটি লেভেলে কাজ করার মধ্যে যেগুলো যেহেতু এটা স্কুলের মধ্যে মানে শনাক্তকরণ হয়েছে যে এটা এখানে ডিরেক্টলিও তারা মানে স্পেশালিস্ট রেফারেল লাগে এসএমসি পাঠানো যাইতে পারে আর থ্রু আশা তোমার গড় কোনটা কোন জায়গা গোড়াগ্রাম তো কাটেগোড়া এরিয়া তোমার দুজনের সংকোচের ভিয়বলতা নিজেরই অপমান সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান মুক্ত কর ভয় আপন মাঝে শক্তি ধর নিজেরই কর জয় মুক্ত কর ভয় আপন মাঝে শক্তি ধর নিজেরই কর জয় সংকটের ভিয়বলতা নিজেরই অপমান সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান দুর্বলের রক্ষা কর দুর্জনের হান নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো দুর্বলের রক্ষা কর দুর্জনের হান নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো মুক্ত কর ভয় দুর্হ কাজে নিজেকে দিও কঠিন পরিচয় মুক্ত কর ভয় দুর্হ কাজে নিজেকে দিও কঠিন পরিচয় ধর্ম যাবে শঙ্কর করবে আহ্বান নিরভয় নম্র হয় পর করিও প্রাণ ধর্ম যাবে শঙ্কর করবে আহ্বান নিরভয় নম্র হয় পর করিও প্রাণ মুক্ত কর ভয় দুর্হ কাজে নিজেকে দিও কঠিন পরিচয় সংকোচের ভিয়বলতা নিজেরই অপমান সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান
চাই কে বাগা মোরে ধনী কেনে যাব ছাড়ে আসা বিদেশে চলি মোরে ধনী যাব আমরা কালে মরি